হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি বাইট। রোজ কি একই ব্রেকফাস্ট খেতে খেতে বোর হয়ে যাচ্ছ, কিংবা হাজব্যান্ডকে রোজ একই রকম ঘ্যান ঘ্যানে সেই টিফিন দিতে দিতে কি বোর হয়ে যাচ্ছ? তাহলে চলো, কোনো ব্যাপার না। আজকে আমার এই রেসিপিটা ব্রেকফাস্ট এবং টিফিন লাঞ্চ দুই ক্ষেত্রেই একদম পারফেক্ট কম্বিনেশন। তো চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছিলাম এবং তার উপর কিছুটা কারি পাতা দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো গাজর এবং পরিমাণ মতো পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম এবং কিছুটা কিশমিশ এবং বাদাম নিয়েছিলাম আর এক প্যাকেট সুজি নিয়েছিলাম। এরপর প্রথমেই ঘিতে আমি গাজরটাকে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে শুধু গাজরই ভেজিস হিসেবে ব্যবহার করেছি। তোমাদের যদি মনে হয় যে গাজর ছাড়া অন্যান্য ভেজিস তোমরা দেবে, তাহলে সেক্ষেত্রেও তোমরা যেমন ক্যাপসিকাম, বিনস এগুলোকেও তোমরা এর সাথে অ্যাড করতে পারো। এরপর গাজরটাকে আমি ভালোভাবে ভেজে নেব। সাথে সাথে আমার ওই পাশের ওভেনে মাছ ভাজাও চলছিল। এরপর গাজরটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেন আমি যে কিশমিশগুলো নিয়েছিলাম সেইগুলোকে গাজরের সাথে অ্যাড করে কিশমিশগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমার যেহেতু বাদামগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল, তাই বাদামগুলোকে আমি একদম শেষে অ্যাড করব। বাদামগুলোকে আর ভাজবো না। কিশমিশটা গাজরের সঙ্গে প্রায় অল্প পরিমাণ ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর আমি এবার অ্যাড করে দেব এর সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে অ্যাড করার পর সেগুলোকে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ভেজিসগুলো একসাথে একটা সুন্দর কালার দিয়েছে। এরপর পেঁয়াজটাকে আমি রেড ব্রাউনভাবে ভেজে নেব, আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না সমস্ত ভেজিসগুলো একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি প্রথমেই বলেছিলাম তোমরা ড্রাই ফ্রুটস হিসেবেও শুধু কিশমিশ বা বাদাম না অ্যাড করে কাজু হোক, আমন্ড হোক, সব কিছুই অ্যাড করতে পারো। এরপর কিছুটা পরিমাণ মতো আমি লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পর আমি কিছুটা হলুদ অ্যাড করে নেব। এরপর কিছুটা পরিমাণ চিনি আমি এর সাথে অ্যাড করব। চিনিটা আমি বেশি পরিমাণে অ্যাড করব, কারণ ঝাল সুজি বানানোর ক্ষেত্রে চিনি এবং ঝালের কম্বিনেশনটা একদম পারফেক্ট আসা চাই। তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টি এবং ঝাল দুটোই অ্যাড করতে পারো। দেন আমি সমস্ত ভেজিসগুলোকে সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না ভেজিসগুলো সেদ্ধ হয়ে যায় এবং কালারটা রেড ব্রাউন আসে। ভেজিসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবং এর টেক্সচারটা দেখতে খুব সুন্দর লাগছে। সাথে সাথে আমার পাশে মাছ ভাজাও প্রায় রেডি হয়ে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কালারটাও আমার প্রায় রেড ব্রাউনের দিকে চলে এসেছে এবং ভেজিসগুলো প্রায় সেদ্ধও হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা তোমাদের বাচ্চাদেরও এই আইটেমটি বানিয়ে অনায়াসেই তাদের টিফিনে দিতে পারো। শুধু মনে রাখবে ঝালটা কমিয়ে দিতে। এরপর আমি আমার আগে থেকেই ভেজে রাখা বাদামগুলোকে অ্যাড করে দিলাম। বাদামগুলো অ্যাড করে দেওয়ার পর কিছুটা পরিমাণ নাড়াচাড়া করে এরপর আমি যেই সুজির প্যাকেটটা নিয়ে রেখেছিলাম সেই সুজির প্যাকেট থেকে সুজিটা আমি এর সাথে মিক্স করে দেব। সুজিটা মিক্স করার পর আমি ভেজিসগুলোর সাথে সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ভেজিসগুলো এবং সুজিটা সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়। ভেজিসগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং আমি সেই পরিমাণ মতনই হলুদ দিয়েছিলাম যাতে সুজিতেও সেই রঙটা চলে আসে। ততক্ষণ আমরা সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না সুজিটা ভাজা ভাজা হয়ে আসে। আর এটা মনে রাখতে হবে যে সুজিটা তলে লেগে যাওয়ার চান্স থাকে, তাই সবসময় তোমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে যাতে সুজির যে টেক্সচারটা আছে সেটা ভালোভাবে রেড ব্রাউনভাবে ভাজাও হয় এবং তলে লেগে না যায়। এরপর আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, আর সুজিটা সেদ্ধ হওয়ার জন্য যেই পরিমাণ জল লাগে সেই পরিমাণ জলটা দিয়ে তোমরা শুধুমাত্র সুজিটাকেই সেদ্ধ করবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। দেন আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল সুজিটা আর একটু সেদ্ধ হলে ভালো হবে। তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো জল অ্যাড করবে এবং ততক্ষণ সুজিটাকে নাড়বে যতক্ষণ না সুজিটা ঝুরঝুরে হয়ে যায়। ব্যাস, এরপরেই আমাদের ঝাল সুজি রেডি। প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টেড ভিডিওস।